আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো অনুশীলনী 1.6 এর 12 নম্বর যোগফল নির্ণয় করো। এখানে কতে পাশাপাশি যে কিছু সংখ্যা দেওয়া আছে, খতেও পাশাপাশি কিছু সংখ্যা দেওয়া আছে, দশমিকের যোগফল নির্ণয় করতে হবে। আসো আমরা কিভাবে এটা সংক্ষেপে করা যায়, সহজে করা যায় সে বিষয়টা একটু দেখি। তার আগে যারা নতুন আছে চ্যানেলটিতে, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটি বাজিয়ে দিবে, একটা লাইক করে দিবে, অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য চ্যানেলটি শেয়ার করে দিবে। তো আসো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে ক নং সমাধান। সমাধান ক। এই জায়গায় যে সংখ্যাগুলো আছে আমরা এইগুলোর একটু নিচে নিচে করে নিব, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। আর যদি পাশাপাশি করো তাও হবে, তবে তোমাদের জন্য একটু কষ্ট হবে। তোমরা আগে নিচে নিচে করে নেবে। দেখো, আমরা প্রথম সংখ্যাটা বসাই 0.325, মানে দশমিকের আগে শূন্য। আর এরপরে বসাবো 2 দশমিক, এই যে শূন্যর ঘরে 2, আর এই জায়গা দশমিকের জায়গা দশমিকটা সুন্দরভাবে মিলে করে বসাবো। তারপরে আছে 3, 6, 8, এভাবে সংখ্যার নিচে সংখ্যা মিলে মিলে বসাবো। এর পরেরটা আছে 1.2, 1. এই 2 আসবে হলো দশমিকের পরে। আর এই যে যে ঘরগুলো আছে এগুলোর আমরা শূন্য করে দেব। এরপরে আছে 0.29, আর একটা ঘর ফাঁকা আছে, এই ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে দেবো। তাহলে এখানে আছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এখন আমরা যোগটা করে ফেলি। দেখো এখানে সুন্দরভাবে যোগটা করে ফেলেছি। 8 আর এই 5, 13 3, হাতে আমার 1, 9 আর কে 10, 10 আর 6 16, 16 আর 2 18। এরপরে হাতে আমার 1, 2 আর কে 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 3 11, 1, হাতে আমার থাকবে 1। সেই 1 এখানে 1 আর কে 2, 2 আর 2 4, আর দশমিকের নিচে দশমিক। তাহলে এখানে আমাদের আসলো 4.183। এটা আমাদের উত্তর। এটা আমাদের উত্তর। আমরা এখানে বসাই দিতে পারি এই সংখ্যাটাই, এই 4.183, এটা আমরা বসাই দিতে পারি। এরপরে আমরা খ নম্বরের সমাধানটা দেখি। ঠিক ওই একই নিয়ম, খ নম্বরেও একই নিয়ম। দেখো আমরা কিভাবে করি। এই সংখ্যাগুলো আমরা বসাই দিই। 13 দশমিক, এখানে দেখাই 13.001, 23 দশমিকের নিচে দশমিক, 0 1, আর এই ঘরের জন্য একটা শূন্য, 3 ঘর হয়ে গেল। এরপরে আমাদের দশমিক, 0 দশমিক কত, 005, 005। এরপরে আছে 80, এই যে 80.6, এরপরে 2 ঘরে আমরা শূন্য দিয়ে দেবো। এইভাবে যোগ করে দেবা। 5 আর 1 6, 1 1-এর মতো বসলো, 6 6-এর মতো বসলো, দশমিকের জায়গায় দশমিক বসলো। এবার 3 আর 3 6, 8 আর 2 10, আর 1 11, তার মানে 116.616। এটা হলো আমাদের এইখানের উত্তর। এখানে এই 116.616, এটা হলো আমাদের উত্তর। তাহলে আমরা যোগ দুটো শেষ করলাম, যোগ দুটো শেষ করতে পারলাম। এখন আমরা দেখব বিয়োগ অঙ্ক কিভাবে করতে হয়। এখন আমরা বিয়োগ ফল বের করব। ক নম্বরে আছে, খ নম্বর আছে, গ নম্বর আছে, 3টি সমাধান আছে এখানে। আমরা এই আগের মতোই নিচে নিচেভাবে আমরা একটু সাজাই নিই, তাহলে বুঝতে সহজ হবে। ক নম্বরে আছে এই 95.02, এর থেকে বিয়োগ হবে হলো 2.895।
একটা বিষয় লক্ষ্য করো, এই যে নিচে দশমিকের পরে 3 ঘর আছে আর উপরে দশমিকের পরে 2 ঘর আছে, একটা ঘর ফাঁকা আছে, এই ঘরটা আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব। তাহলে আমাদের জন্য বিয়োগ করতে সুবিধা হবে। দেখো 5 আছে কত হলে এবার 10, এই শূন্যকে আমরা সবসময় 10 ধরে বড় করে নিব। 5 আছে কত হলে 10 হবে, 5 হলে হাতে আছে আমার 1, 9 আর কে 10, 10 আছে কত হলে 12 হবে, 10 আছে কত হলে 12 হবে, 2 হলে হাতে আমার 1, 8 আর একে 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে 1 থাকলো, দশমিকের জায়গায় দশমিক দিলাম, হাতে 1, এই 2 এর সাথে 1 যোগ করে 3 হলো, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে এখানে হাতে নাই আর এই 9 এর মতো 9 বসে গেল। তার মানে হলো আমাদের বিয়োগফল 92.125, এখানে হবে 92.125, এটা উত্তর। এবার আমরা ক্ষয়ের সমাধান করব। ক্ষতে আছে 3.15, এখান থেকে বিয়োগ হবে 1.67558, এই বিয়োগটা আমরা করব। এখন দেখো এই জায়গা দশমিকের পরে উপরে 2 ঘর আছে আর নিচে আছে 4 ঘর, তার মানে উপরেও আমরা 4 ঘর করে নেব। এখন আমরা বিয়োগ করি, কি দাঁড়াবে, এই 8 আছে কত হলে 10 হবে, 2 হলে হাতে আমার 1, 5 আর একে 6, 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে আমার 1, 7 আর একে 8, 8 আছে কত হলে 15 হবে, 7 এই 8, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে, 7 হলে সরি, এই হাতের 1 ধরে 7 আর একে 8, 8 আছে কত হলে 15 হবে, 8 আর 7 15, তাহলে এখানে 7 হবে। হাতে আমার 1 থাকলো, 6 আর একে 7, 7 আছে কত হলে 11 হবে, 7 আর 4 11 হয়, হাতে 1, দশমিকের জায়গায় দশমিক দিলাম, এই 1 আর একে 2, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে, তার মানে 1.4742, 2 নম্বরের উত্তর হলো 1.4742, এটা আমাদের উত্তর। এবার আমরা গয়ের সমাধান দেখব। গ নম্বরে আছে 899 থেকে বিয়োগ হবে 23.987। এখন এখানে দশমিকের পরে 3 ঘর আছে, কিন্তু এখানে দশমিকের পরে কোনো ঘরই নাই, তার মানে আমরা 3টি ঘর নিয়ে নেব, 3টি ঘর নিয়ে নেব, এটা থেকে আমরা বিয়োগ করি। 7 আছে কত হলে উপরের শূন্যকে 10 ধরবো, 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে আছে আমার 1, 8 আছে, 8 আর একে 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে 1, 9 আর একে 10, 10 আছে কত, 10 এর 10 মিলে গেল 0, এখানে এখানে 10 আর এই যে 0 রে 10 ধরা আছে, 0 বসলো, হাতে আমার 1 থেকেই গেল, সেই 1 এর সাথে 3 যোগ করলে 4, 4 আছে কত হলে 9 হবে, 5 হলে হাতে আমার 1 নাই, এখন 2 আছে কত হলে 9 হবে, 7 হলে আর এই 8 এর মতো 8 বসে গেল, এটা হলো আমাদের অ্যান্সার। তাহলে আমাদের গতে লিখবো আমরা 875, 875.013, এটা আমরা লিখব। তাহলে আমাদের 3টের উত্তর হয়ে গেল। আশা করছি তোমরা সকলেই এই দশমিকের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয় সুন্দরভাবে বুঝতেই পারছো। তোমরা খাতায় প্র্যাকটিস করো এবং ভিডিওটি বারবার দেখো, তাহলে তোমাদের আরও আয়ত্তে চলে আসবে। সকলে ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।